হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো এই ভিডিওতে আমরা নাম্বার সিস্টেম সম্বন্ধে জানব। আচ্ছা, তো নাম্বার সিস্টেম জানতে হলে আমাদের আগের সংখ্যাগুলো জানতে হবে, কোন সংখ্যাকে কি বলে। আচ্ছা, এখন দেখো, প্রথমটা হলো দেখো ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। এখন ধনাত্মক সংখ্যা বা পজিটিভ সংখ্যা কাকে বলে? যেমন ধনাত্মক সংখ্যা বলতে দেখো 1 2 3 4 5 ডট ডট এসব নাম্বারগুলো কি বলে? ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার, ঠিক আছে। এরপরে আছে দেখো ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। আচ্ছা, নেগেটিভ নাম্বার কোনগুলো দেখো? -1 -2 -4 -5 ডট ডট এগুলো হলো কি ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এরপরে হলো কি মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে দেখো? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় তাদেরকে মূলদ সংখ্যা বলে। যেমন দেখো এখানে হাফ আছে, তাহলে হাফ তাহলে এখানে উপরের পির মান কত 1 আর কিউর মান কত 2, তাহলে হাফকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, সুতরাং হাফ একটা মূলদ সংখ্যা। এরপরে মনে করো 2, এখন দেখো 2 দেখো পি এর মান আমরা জানি কত হবে 2, আর কিছু নিচে তো দেখো কোনো সংখ্যা নাই, তাহলে নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা কিন্তু 1 ধরতে পারি, তাহলে 2টা কি হবে? একটা মূলদ সংখ্যা হবে, কেননা 2কে আমরা 1 দিলে তাহলে পি এর মান 1, পি এর মান 2, কিউর মান 1, মানে পি বাই কিউ আকারে 2কে প্রকাশ করতে পারি, সুতরাং 2 একটি মূলদ সংখ্যা। আবার 4/3 মূলদ সংখ্যা, কেন? এক্ষেত্রে পি এর মান 4 আর কিউর মান হলো 3। এরপর আসে যেমন দেখো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার কাকে বলে? আচ্ছা দেখো, যেমন কি √2 √3 এগুলোকে দেখো, √2কে তুমি কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে না, সুতরাং এটা একটা কি অমূলদ সংখ্যা। এরপর আছে যেমন দেখো উৎপাদক। আচ্ছা, উৎপাদক কাকে বলে? যদি কোনো নাম্বারকে, আচ্ছা দেখো, কোনো একটি নাম্বারকে অন্য কোনো একটি নাম্বার দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ মানে পূর্ণ সংখ্যা আসে, ভাগশেষ মানে না থাকে আর কি, পূর্ণ সংখ্যা যদি ভাগফল যদি পূর্ণ সংখ্যা আসে অর্থাৎ ভাগশেষ না থাকে, তখন প্রথম সংখ্যা থেকে বলা হয়েছে কি গুণিতক, আর যেটা দিয়ে ভাগ করবো সেটাকে বলা হয়েছে উৎপাদক। যেমন এখানে দেখো 15কে আমরা 3 দিয়ে ভাগ করছি, তো 15কে আমরা 3 দিয়ে ভাগ করলে আনসার কত পেলাম? 5 পেলাম। এখন 15কে আমরা কত দিয়ে ভাগ করেছি? 3 দিয়ে ভাগ করেছি। 3 দিয়ে যেহেতু 15কে ভাগ করলে মানে ভাগশেষ থাকে না, অর্থাৎ ভাগফলটা কত আসে? 5 আসে, পূর্ণ সংখ্যা আসে। সুতরাং এক্ষেত্রে তাহলে 3 হলো উৎপাদক আর 15 হলো কি গুণিতক। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর এই সমস্ত ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।